ক্যামব্রিজ ও লেভেল মে জুন 2026 পরীক্ষা আর কিছুদিন পরে শুরু হবে এবং প্রথম পরীক্ষা বাংলা পেপার 1। তো আমার যারা শিক্ষার্থী আছে তাদের জন্য তো অনেক ক্লাস নিয়েছি, অনেকবার অনেক ক্লাস নিয়েছি, একই বিষয়ে বারবার বলা হয়েছে। পেপার 1 অলরেডি বলা শেষ এবং পেপার 2 এর আজকে একটি অনলাইন ক্লাস থাকবে রাতে, এবং যারা আমার সরাসরি শিক্ষার্থী তাদের কালকে শেষ ক্লাস হবে। তো এই মধ্যে আসলে আমি পরীক্ষা সম্পর্কে কিছু সাধারণ তথ্য, কিছু সাধারণ পরামর্শ দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করছি। আমি শিক্ষার্থীদের প্রথমত বলবো যে যারা বাংলাদেশ থেকে পরীক্ষা দিচ্ছ তারা দেখো যে গরম কিন্তু বাড়ছে, প্রচণ্ড গরম পড়ছে এবং হিট ওয়েভ আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো এই হিট ওয়েভের কথা চিন্তা করে এবং এই গরম এবং এই ধুলাবালি এইসব কথাগুলো বিবেচনায় রেখে কিন্তু আগে শারীরিক সুস্থতা নিশ্চিত করতে হবে, এই ব্যাপারে সচেতন থাকতে হবে যেন আমি শারীরিকভাবে সুস্থ থাকি। আমাদের অনেক দিনই 2টা পরীক্ষা থাকবে এবং 2টা পরীক্ষার গ্যাপ কিন্তু খুব কম সময়। তো সেই সময়কার খাওয়া দাওয়া কিংবা পানি খাওয়া এই বিষয়গুলো পরীক্ষার সময় একটা ব্যাপার থাকবে। এছাড়া পরীক্ষার আগের দিনগুলো, আগের রাতগুলো, এগুলোতেও কিন্তু খুব সচেতন থাকতে হবে। অন্তত এই পরীক্ষার কয়টা দিন কিন্তু যেভাবে আমরা লাইফস্টাইল লিড করি তার থেকে একটু ভিন্ন করতে হবে, অন্তত একটু ডিসিপ্লিনে থাকতে হবে কিছুদিন। তো সেইটা প্রথম পরামর্শ। পড়ার বিষয়ের কথা পরে, আগে নিজেকে সুস্থ থাকতে হবে, সুস্থ থেকে তারপর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, পরীক্ষার সময় যেটা করতেই হবে, যেটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে প্রতিটা পেপারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপারে ফুল অ্যান্সার করতে পারি কিনা এই দিকে সচেতন থাকতে হবে। চেষ্টা করতে হবে আমি যেন ফুল অ্যান্সার করি। হ্যাঁ, কিছু বিষয় কঠিন থাকবে, কিছু বিষয় আমার না পারার ভিতরে থাকবে, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে যেন আমি সবগুলোকে অ্যাটেম্প করতে পারি। যে টাইম দেওয়া আছে এই টাইম ডিউরেশনের ভিতরে আমি যেন ফুল অ্যান্সার করার চেষ্টাটা করতে পারি। অন্তত যেগুলো পারি সেগুলো তো করে ফেললাম, যেগুলো পারি না সেগুলো কতটুকু করতে পারি এই দিকে চেষ্টাটা থাকতে হবে। ফুল অ্যান্সার করার বিকল্প নাই। পরীক্ষায় প্রত্যেকটা বিষয়ে ফুল অ্যান্সার করার চেষ্টা করতে হবে। তৃতীয়ত, এত টেনশন নেওয়া যাবে না। আমার অনেক শিক্ষার্থীরাই অনেক টেনশন নেয়, নার্ভাস হয়ে যায় এবং নার্ভাস হয়ে যাওয়ার পর টেনশন নেওয়ার পরে পরীক্ষাটা খারাপ হয়ে যায়। এই কাজটা করো না। তোমার এত বছরের প্রিপারেশন, এত চেষ্টা, এত দীর্ঘদিন এতগুলো মক দিলা, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন সময় মক দিলা, বাংলার সাথে ম্যাথের একটা ক্ল্যাশ হচ্ছে, এইটাকে ম্যানেজ করে তুমি পরীক্ষা দিচ্ছ, এত কষ্ট করলা। তো এরপরে পরীক্ষার সময় গিয়ে যদি নার্ভাস হয়ে যে সহজ প্লাসের জায়গায় মাইনাস কিংবা মাইনাসের জায়গায় প্লাস লিখে ফেলো, ছোট্ট একটা সন্ধি ভুল করে ফেলো, এটা কিন্তু দুঃখজনক হবে। তো টেনশন করো না, নার্ভাস হও না। এখন বলতে পারো যে স্যার আপনি তো আপনার বলা সহজ, কিন্তু আসলে নিজের ভেতর থেকে টেনশন কিংবা নার্ভাসনেস বের করে ফেলা তো কঠিন। এটা আমি সম্পূর্ণ এগ্রি, আমি কথার সাথে সম্পূর্ণ এগ্রি। কিন্তু আমরা যারা বিশ্বাসী, মানে যারা বিশ্বাস করে তারা তো আল্লাহর উপর, সৃষ্টিকর্তার উপর তাদের ভরসা আছে, তাই না? তারাই তো, আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তাই তো আমাদের পথ দেখাবেন এবং আমাদের জীবনের পরীক্ষা তো, এই পুরো জীবনটাই একটা পরীক্ষা, সেই পরীক্ষাতে আমি অংশগ্রহণ করছি। তো সেই ক্ষেত্রে এই ও লেভেল পরীক্ষা আমার জীবনের বড় একটা অংশের ছোট্ট একটা অংশ। তো সেই কারণে আমাকে এই যে সৃষ্টিকর্তার উপর ভরসা, বিশ্বাস, এই আস্থা, এটাকে রেখেই কিন্তু আমাকে পরীক্ষা দিতে হবে। হতে পারে 19-20 হতেই পারে, একটা ভালো খারাপ মিলেই তো জীবন। তো সেই সত্যটাকে মেনে নিতে হবে। আমি বলছি না যে এটা মেনে দিয়ে ছেড়ে দাও, এটা মেনে নাও, তোমার সর্বোচ্চ দাও। অবশ্যই আল্লাহ তাকে দেখতেছেন যে নিজেকে সাহায্য করে, সৃষ্টিকর্তা তাকে সাহায্য করে। তো সেই বিশ্বাসটা রেখে পরীক্ষা দিতে হবে। তো ওভারঅল আমি শুধু বাংলা নিয়ে কথা এখন বলছি না, বাংলা নিয়ে কথা আরও বলবো, আরও কয়েকটা ভিডিও আপলোড হবে। তার আগে আমি যদি পরীক্ষাটা দাও, আর খুব বেশি দিন নাই, খুব মাত্র কয়েকটা দিন আছে, নেক্সট উইকেই পরীক্ষা। তো এই পরীক্ষার জন্য শারীরিকভাবে সুস্থতা বজায় রাখা, নিয়মিত খাওয়া দাওয়া এবং ঘুমটা ঠিক রাখা, তারপরে হচ্ছে পরীক্ষার সময় ফুল অ্যান্সার দেওয়া এবং নার্ভাস না হওয়া, এই 3টা বিষয়কে আমি গুরুত্ব দিচ্ছি। প্লিজ সবাই ভালো করে পরীক্ষা দাও, সবার জন্য, শুধুমাত্র আমার শিক্ষার্থী না, যারা বাইরে আছে, যারা আমার ভিডিও দেখে তাদের জন্য, এবং ওভারঅল যারা ও লেভেল পরীক্ষা দিচ্ছে 24 এপ্রিল থেকে যাদের ও লেভেল পরীক্ষা শুরু হচ্ছে সেই সকল শিক্ষার্থীর প্রতি আমার অনেক অনেক শুভকামনা রইল, এবং আমি প্রার্থনা করি সবাই যেন তার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে। ধন্যবাদ।